নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বেলের মোরব্বা। আপনারা বেলের পাকা বেলের শরবত বা বেল দিয়ে অনেক কিছুই খেয়ে দেখেছেন। তবুও বন্ধুরা দেখুন, এই যে বেলের মোরব্বা তো মোরব্বা বলতে না, বেলের অনেক কিছুই আপনারা বেলের শরবত, বেলের ঘোল অনেক কিছুই আপনারা খেয়েছেন। তবুও বলতে চাইছি বেলের মোরব্বা ভীষণভাবে উপকারী আমাদের শরীরের পক্ষে। তো এইটাই আপনাদের সঙ্গে এই রেসিপিটাই বেলের মোরব্বাটা কিভাবে করে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তা চলুন দেখি, বেলটাকে আগে কাটার ব্যবস্থা করতে হবে। তা চলুন দেখি বেলটাকে কেটে নেওয়া যাক। এই যে দেখুন, এইভাবে গোল গোল করে বেলটাকে প্রথমেই মুখটা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এই যে মুখটাকে ছাড়িয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আর একটু সবুজ অংশ যেন না থাকে। এবার বেলটা যেহেতু আঠা, সেহেতু আমি জলের মধ্যে ফেলে দেবো। ঠিক সেমভাবে এইটাও এরমভাবে কাটবো। এইভাবে নিয়েই গোল 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 করে এই খোসাটাকে ফেলে দেবো। এই যে বন্ধুরা দেখুন, এই যে সাইডটা একটু রয়ে গেছে, সাইডটা আমি কেটে নেব, একদম যেন সবুজটা না থাকে। এই যে আবার আবার কাটবো। এটা একটু সরু হয়ে গেছে, একটু মোটা করে, কারণ এটাকে তো আমি একটুখানি সিদ্ধ করতে হবে নরম করার জন্য। তার জন্য একটু মোটা করে কাটবো। এই যে এরকম সাইজটা, ঠিক সাইজটা করলেই হবে। এবার এইভাবে নিয়ে এইভাবে খুব সুন্দর করে এইভাবে ছাড়িয়ে যাবে। খুব শক্ত, একটু সাবধানে ছাড়াবেন। এই যে জলের মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে। লাল হয়ে গেছে? না না, লাল হয়নি, শক্ত একদম। হ্যাঁ, শক্ত, একদম শক্ত। এইভাবে একটা একটা করে ছাড়াতে হবে। এই যে বন্ধুরা, আর একটা বেল নিয়েছি, এই বেলটারও সেমভাবে কেটে নেব। এই যে প্রথমটা এটা একটু কাটতে অসুবিধা হয়। এইভাবে মুখটা ছাড়িয়ে নিলাম, এইভাবে মুখটা ছাড়িয়ে নিলাম, তারপরে এই গোল 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 করে কাটবো। শক্ত করে ধরি। হ্যাঁ, জালি বেল একদম। দেখছো না, বেলটা দেখেই বোঝা যাচ্ছে। গাটা দেখেছো, একদম চকচক করছে। এইভাবে সেমভাবে এইভাবে গোল গোল করে কেটে নেবো। বন্ধুরা দেখুন, এইগুলো আমি জলের মধ্যে রেখে দিয়েছি। এবার বেশ আধ ঘন্টা মতন এই জলে থাকবে। এর একটা কষ ভাব জলে বেরিয়ে যাবে। এইভাবে একটুখানি কিছুক্ষণ থাকবে। এই জলে থাকা অবস্থায় একটা কাজ করতে হবে, যেহেতু দেখুন আমি একটা নাইফ নিয়েছি বা একটা সরু কিছু দিয়ে এই এর যে এই যে বেলের যে দানাগুলোকে, এগুলো আস্তে আস্তে তুলে তুলে একটা করে কুচিয়ে কুচিয়ে এটাকে বার করে নেব। জাস্ট একটু করলেই বেরিয়ে যাবে। দিয়ে আবার এর মধ্যে জলের মধ্যে ডুবিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, এর মধ্যে যে দানাগুলো রয়েছে, আমি দানাগুলো প্রত্যেক কটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর জল থেকে তুলে এবার এটাকে হচ্ছে দুভাগ করেছি। যেহেতু এই এত বড় বড় ছিল, এরকমভাবে দুটো জোড়া জোড়া এত বড় বড় ছিল গোল গোল, মাঝখান থেকে আমি ভাগ করে নিয়েছি। এবার এইটা যেহেতু ছোট, ওই জন্য এটা আর ভাগ করিনি আমি। এবার বাদ বাকিগুলো সব ভাগ করে নিয়েছি, নিয়ে একেবারে কড়াইতের মধ্যে আমি জল দিয়ে এটাকে একটু সিদ্ধ বসিয়ে দেবো। আর কিছুটা জল দেবো, দিয়ে এই সামান্য লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো, গ্যাসে বসিয়ে দেবো। আমি একটু জোর দিয়েই এই জল দিয়ে সিদ্ধটা বসিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত পরিমাণ জল রয়েছে। এবার কিছুটা পরিমাণ সেদ্ধ হোক, কিছুটা সময় ধরে একটু সেদ্ধ হোক। বন্ধুরা দেখুন, এটা আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি, একদমই কমিয়ে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এটা ছুরিটা দিয়ে, এই যে দেখুন, পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে এটাকে একটা একটা করে নামিয়ে নেব, আমি জল ঝরিয়ে নেব। সব কটা সিদ্ধ হয়ে গেছে, এই যে সব সিদ্ধ হয়ে গেছে। এই যে এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে।
এবার ইন্ডাকশানে জলটা কিছুটা নিয়ে বসিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো এলাচ দানা দিয়ে দেব। একটু জাস্ট আমি থেতো করে নিয়েছি। যেহেতু বেলের একটা আঠা আঠা ভাব থাকে সেহেতু আমি মানে একটুখানি করে নিয়েছি। মানে মানে 2টো এলাচ দানা দিচ্ছি। এবার এটা আমি করব হচ্ছে বাতাসা দিয়ে, মানে যে শিরাটা করব, যেহেতু বেলের মোড়ক বা মিষ্টি তো হবেই একটু, আমি পুরোটাই করব এই গুড়ের বাতাসা দিয়ে। শিরাটা বানিয়ে নেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। মানে আমার 2টো বেলে অন্তত 400 মতো চিনি লাগবে, আর আমি চিনি না দিয়ে বাতাসাটা দিচ্ছি। বন্ধুরা দেখুন, যেহেতু বাতাসা দেয়া, রসটা এরকম কালো হয়ে এসছে, তারপরে গুড়ের বাতাসা, তা এবার আমি এইগুলোকে আস্তে আস্তে আমি এর মধ্যে ছেড়ে দিলাম। অনেকটা ফুটে গেছে। আর এই পরবর্তীটা আমি ইন্ডাকশানে করে দিচ্ছি। খুব নরম, মানে যেহেতু রয়েছে, আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এর মধ্যে। আর বেশ কিছুক্ষণ ধরে এটা ফুটবে। জল থেকে তুলে একটুখানি জলটা ঝরিয়ে নেবেন, নিয়ে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে প্রায় ফুটে গেছে, অনেকটাই ফুটে গেছে। আর একটু ফুটুক, কারণ এর মধ্যে একটু রসটা ঢুকুক। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে একটু রসটা ঢুকুক, তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, রসটা কতটা ঘন হয়ে এসছে। এবার আমি 1 ছিট লেবু আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে পরে হচ্ছে মানে রসের শিরাটা যাতে জমাট না বেঁধে যায় ওগুলো তোলার পরেও, ওই জন্য একটু রস দিয়ে দিলাম, লেবুর রস। এবার এটাকে একটু নাড়িয়ে দেবো, জাস্ট এমনি ফুটে উঠলেই মানে ঠিকঠাক হয়ে যাবে। এবার জাস্ট আর একটুখানি ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, এই অবস্থা আমি নামিয়ে নেব। এই যে আমার হাতটা সরা, হ্যাঁ কতটা গাঢ়, হ্যাঁ আরে দেখা নিচের থেকে না, বা আমি তো উঁচুতে ধরে নিই। হ্যাঁ এবার হ্যাঁ মোটামুটি, মানে খুব একটা গাঢ় হবে না, রস তো খুব একটা গাঢ় হয় না। এবার এই অবস্থা আমি নামিয়ে নেবো, ওইগুলোকে টেনে যাবে। এবার কিছুক্ষণ থাকবে, তারপরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখাচ্ছি মানে কতটা কি হলো না হলো। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। বন্ধুরা দেখুন, এটা একদম হয়ে গেছে, একদম বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি প্লেটে একটা নিয়েও নিয়েছি। এবার অবশ্যই আমি একটু খেয়ে দেখব। তার আগে আমি বলি যে অবশ্যই আপনারা রেসিপিটা করে একবার খেয়ে দেখুন, আর অবশ্যই স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। আর আজকের মতো ভিডিও এ পর্যন্তই। পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে আবার কথা হবে।